একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষাতে বাংলা বিষয়ে আধুনিক বাংলা সাহিত্যের ধারা থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, সেই প্রতিটা প্রশ্ন, সেই সাজেস্টিভ প্রতিটা প্রশ্ন আজকের এই ভিডিওতে বলে দেওয়া হবে। যে প্রশ্নগুলো বলে দেওয়া হবে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে, তাহলেই কিন্তু তোমরা আধুনিক বাংলা সাহিত্যের ধারা থেকে পরীক্ষাতে যে প্রশ্ন আসুক না কেন তোমরা কমন পাবে। সো আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলো বলে দেবো প্রত্যেকটি প্রশ্ন ভীষণ সাজেস্টিভ, ভীষণ ইম্পর্টেন্ট। চলো প্রথম থেকে প্রতিটা প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা দেখে নেব আধুনিক বাংলা কাব্য কবিতার ধারা। এখান থেকে গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন তোমরা দেখে রাখবে। প্রথম প্রশ্ন, 19 শতকে নবচেতনার উন্মেষ বাংলা সাহিত্যকে কিভাবে প্রভাবিত করেছিল আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 2 নম্বর প্রশ্ন, নবজাগরণে ব্রাহ্ম সমাজের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বাংলা সাময়িক পত্রের ধারায় পরিচয় পত্রিকার অবদান সংক্ষিপ্তকারে আলোচনা করো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এরপর 5 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে প্যারীচাঁদ মিত্রের অবদান সংক্ষেপে আলোচনা করো। এই 5টি কিন্তু খুব ভালো করে তোমাদেরকে পড়তে হবে আধুনিক বাংলা কাব্য কবিতার ধারা থেকে। এরপর আমরা দেখে নেব আধুনিক বাংলা নাট্য সাহিত্যের ধারা থেকে মাত্র 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি পড়ে রাখতে পারো হুবহু তোমাদের পরীক্ষাতে কমন পাবে। কোন 3টি প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, বাংলা কাব্য কবিতার ধারায় কবিগান ও টপ্পা গানের ইতিহাস আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, আধুনিক বাংলা কাব্যে মধুসূদন গুপ্তের অবদান আলোচনা করো। এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, রবীন্দ্র পরবর্তী বাংলা কবিতার ধারা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আধুনিক বাংলা নাট্য সাহিত্যের ধারা থেকে এই 3টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়ে রাখো। এরপর আমরা দেখে নেব বাংলা কথা সাহিত্যের ধারা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। উপন্যাস, ছোট গল্প ও শিশু কিশোর সাহিত্য থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, হিন্দু থিয়েটারের প্রতিষ্ঠা ও বৈশিষ্ট্য আলোচনা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, নীলদর্পণ নাটকের নাট্যকার ও ইংরাজি অনুবাদকের নাম লেখো, নাটকটির প্রভাব উল্লেখ করো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের নাট্য কৃতিত্ব আলোচনা করো। এটি ভীষণ ইম্পর্টেন্ট। এরপর 4 নম্বর প্রশ্ন, বিজন ভট্টাচার্যের নাট্য কৃতিত্ব আলোচনা করো। এই 4টি প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, এখান থেকে খুব ভালো করে পড়ে রাখবে। এরপর আমরা দেখে নেব লৌকিক সাহিত্যের নানা দিক। এখান থেকে মাত্র 2টি প্রশ্ন, যে 2টি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। আর সবচেয়ে বড় কথা, এই প্রশ্নগুলি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে। পাশাপাশি আমরা ইতিমধ্যে গল্প, কবিতা, নাটক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি শেয়ার করে দিয়েছি। এছাড়াও পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেটা সাজেশন হিসাবে শেয়ার করেছি। যারা সেই সাজেশন ভিডিওগুলি এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলি দেখে নিতে পারো। এছাড়াও আমি এই ভিডিও ডেসক্রিপশানে সেই ভিডিওগুলির লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। আচ্ছা, লৌকিক সাহিত্যের নানা দিক থেকে মাত্র 2টি প্রশ্ন দেখে রাখবে। প্রথম প্রশ্ন, উপন্যাস কাকে বলে? উপন্যাসকে কটি শ্রেণীতে ভাগ করা যায় ও কী কী? দ্বিতীয় প্রশ্ন, বাংলা উপন্যাসের ধারায় বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো। ভীষণ সাজেস্টিভ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। নেক্সট, লোক সংস্কৃতির লৌকিক সাহিত্য থেকে মাত্র 2টি প্রশ্ন দেখে রাখবে। প্রথম প্রশ্ন, লোক সংস্কৃতি কাকে বলে? লোক সংস্কৃতির চরিত্র ও গঠনগত ভাগগুলি নির্দেশ করে এর কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, বাংলা আধুনিক উপন্যাসে বিভিন্ন লৌকিক উপাদান যেভাবে জায়গা করে নিয়েছে তার কয়েকটি দৃষ্টান্ত দাও। এই 2টি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে লোক সংস্কৃতি লৌকিক সাহিত্য থেকে। এই 2টি প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে। সো আজকের এই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে, তাহলেই তোমরা আধুনিক বাংলা সাহিত্যের ধারা থেকে 2টি প্রশ্ন আসবে, একটি লিখতে হবে, সেটা অবশ্যই কমন পাবে এবং 5টি নম্বর তোমরা পেয়ে যাবে। ইতিমধ্যে আমরা গল্প, কবিতা, নাটক সহায়ক গ্রন্থ থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটা সাজেশন হিসাবে শেয়ার করে দিয়েছি ভিডিওর মাধ্যমে। যারা সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।